দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি। তুফানগঞ্জ থানায় ডেপুটেশন দেওয়ার কথা ছিল দলের। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ শহর এলাকা। লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপির দুই পক্ষই। গোটা শহর জুড়ে তীব্র উত্তেজনা। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বিজেপির বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি এমন জটিল আকার নেয় যে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় ইট পাটকেল ছোড়াছুড়ি। পার্টি অফিস থেকে বাইরে বেরোতে বিজেপির ৯ নম্বর বিধানসভা কেন্দ্রের কো কনভেনার নিখিল গাবুয়াকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সোমবার জলপাইগুড়ি নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। কিন্তু বামুনডাঙ্গায় ঢোকার সময় হঠাৎ করে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। লাঠি জুতো হাতে বিজেপি নেতাদের ওপরে চলে হামলা। শুধু তাই নয়, গাড়ি থেকে নামতেই তাদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। রক্তাক্ত পরিস্থিতিতে বিজেপি সাংসদকে ভর্তি করানো হয় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাদের দুজনের পর এবার সেই তালিকায় নাম জড়ালো মালতী রাভা রায়েরও। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়। ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না। আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। তুফানগঞ্জ থেকে বাবাই দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।